নমস্কার, আমি সোনালি। আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজ উপায়ে এবং খুব সুস্বাদু একটি ভেন্ডির রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি বাটিতে 2 চামচ সাদা সরষে, 2 চামচ কালো সরষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 20 মিনিট বাদে আমি এটা থেকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, রেসিপিটি বানানোর জন্য আমি 250 গ্রাম ভেন্ডিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভেন্ডি কাটার আগে সবসময় ধুয়ে নেবেন। কেটে ভেন্ডি ধুলে ভেন্ডি প্রচণ্ড নাল হয়ে যায়, তাই আগে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কাটবেন। এবার আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ভেন্ডিগুলোকে কাটবেন। ভেন্ডির এই মাথার অংশ আমি বাদ দেব, আর এই নিচের দিকটা বাদ দেব। দিয়ে ভেন্ডিটাকে ঠিক মাঝামাঝি এরকম 2 ভাগ করে নেব। এইভাবেই প্রতিটা ভেন্ডি আমি কেটে নেব। সামনের দিক আর পেছনের দিকটা বাদ দিয়ে মাঝখান থেকে আধখান করে ভেন্ডিটাকে এরকম ভাবে সমস্ত ভেন্ডি কেটে নেব। দেখুন, সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আর ভেন্ডির সঙ্গে সামঞ্জস্য রেখে একইভাবে আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। ভেন্ডি আর আলুটা তাহলে তরকারির মধ্যে দেখতে একই রকম লাগবে। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো মিডিয়াম ফ্লেম দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে 80% সেদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এবার এই আলুটাকে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন, আলুগুলো আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নেব। এবার একই তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখবেন। দিয়ে ভেন্ডিগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। ভেন্ডি ভালো করে ভাজলে ভেন্ডির নাল ভাবটা থাকে। ভেন্ডির মধ্যেও আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দেখুন, ভেন্ডিটাকে আমি যেভাবে ভেজেছি এইভাবে লাল লাল করে ভেন্ডিটাকেও ভেজে নেবে। তাহলে তরকারিতে একটুও ভেন্ডির যে নাল ভাব সেটা থাকবে না। এবার আমি ভেন্ডি ভাজাগুলোকেও তুলে নেব। এবার এই আলু ভেন্ডি ভাজার তেলেই আমি কিছুটা 5 ফোড়ন দেব, আর একটা শুকনো লঙ্কাকে ফোড়ন দেব। ফোড়ন ভাজার গন্ধ বেরোতে শুরু করলে এবার এর মধ্যে একটা টমেটো মিহি করে আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। দেখুন, টমেটোটা তেলের মধ্যে প্রায় গলে গেছে। এই সময় আমি যে সরষে আর লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেই মিহি পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, এই সরষে বাটাটা দিয়ে আমি এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেব, অল্প করে সামান্য চিনি দেব। চিনি দিয়ে মশলা কষলে মশলার রংটা খুব ভালো আসে।
দেখুন আমাদের মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না, যেহেতু আলু ভেন্ডি দুটোই ভাজা আছে, তাই অল্প একটু জল দিলেই হবে। রান্নাটা একদম মাখা মাখা হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এই ঝোলটাকে আমি ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো। এবার এই ঝোলের মধ্যে আমি যে আলু আর ভেন্ডি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এই ঝোলে লবণের ব্যবহার করিনি, যেহেতু আলু আর ভেন্ডি দুটোতেই আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তাই আগে আমি ঝোলের মধ্যে লবণের ব্যবহার করিনি। আপনারা লবণটা অবশ্যই চেখে নিয়ে তারপরে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবার জোরে দিয়ে দেব। ভেন্ডি আর আলু দিয়ে ঝোলটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে একটু শুকিয়ে নেব। দেখুন আমার এই ভেন্ডির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আমার এই রান্নাটা একটু লবণ কম আছে, তাই আমি কিছুটা লবণ আর কিছুটা চিনি দেব। লবণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন আমাদের রান্নাটা কমপ্লিট। এবার এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেব। সর্ষে বাটার রান্নায় কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে। খুব সহজে কম উপকরণে এইভাবে ভেন্ডির তরকারি আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন।